ধার দেনা করে মালয়েশিয়া গিয়েছিলেন শফিকুল ইসলাম। সে যাওয়াটাই যেন হয়েছে এক পাপ। আর সেই পাপের প্রায়শ্চিত্ত করেছেন তার স্ত্রী নিজের একটি কিডনি বিক্রি করে। ঘটনা বগুড়ার মোকামতলা উপজেলার মেঘা গ্রাম। এমন এক মর্মান্তিক ঘটনা আমাদের সামনে এসছে, যা আবারও মনে করিয়ে দিচ্ছে মালয়েশিয়া শ্রমবাজারকে কেন্দ্র করে বাংলাদেশি কর্মীদের দুঃখ আর বঞ্চনার এক করুণ গল্প। মোকামতলার শফিকুল ইসলাম দেশে থাকতে করতেন দিনমজুরের কাজ। 2023 সালে অনেক ধার দেনা করে ঋণ নিয়ে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে তার স্ত্রী জাহিনা খাতুন তাকে নানাভাবে সহযোগিতা করেন। শুধুমাত্র ভাগ্য বদলের আশায় আরেকটু ভালো থাকার প্রচেষ্টায় তাদের এই উদ্যোগ। বিদেশে গেলেই ভাগ্য বদল হবে, বাংলাদেশের লাখো তরুণের যেই মনস্তাত্ত্বিক চিন্তা, তা থেকে আলাদা ছিলেন না শফিকুল ইসলাম। তবে সেখানে গিয়ে কি হলো? প্রতারণার শিকার হলেন। তাকে বিক্রি করে দেয়া হলো মালয়েশিয়াতে। মানব পাচারের শিকার হয়ে পাম বাগানে 6 মাস আটকে রাখা হলো শফিকুল ইসলামকে। কোনো কাজ নেই, শুধুমাত্র নামমাত্র কিছু খাবার দেয়া হতো। শেষমেশ আর কোনো উপায়ন্তর না দেখে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। সেই পথ ছিল অনেক দুর্গম। বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় অনেক কষ্টে বাংলাদেশে ফিরতে সক্ষম হন শফিকুল ইসলাম। কিন্তু দেশে ফেরার পর শুরু হয় এক নতুন সংগ্রাম। যে বিপুল ধার দেনা করে বিদেশে গিয়েছিলেন, সে টাকা এখন পরিশোধ হবে কি করে? দালালের কাছ থেকে দ্রুত এসে টাকা পাবার কোনো আশা নেই। দালাল আশ্বাস দিলেও সে টাকা ফেরত পাওয়ার কোনো লক্ষণও নেই। এই মুহূর্তে পাওনাদারদের প্রবল চাপের মুখে হিমশিম অবস্থা শফিকুলের পরিবারের। শেষমেশ স্বামীর এই দুর্দশা আর কষ্ট না দেখতে পেরে এক কঠিন সিদ্ধান্ত নেন তার স্ত্রী জাহিনা খাতুন। সিদ্ধান্ত নেন নিজের একটি কিডনি বিক্রি করে দেবার। অসুস্থ এক আত্মীয়র কাছে মাত্র 3 লাখ টাকায় নিজের একটি কিডনি বিক্রি করে দেন শফিকুলের স্ত্রী জাহিনা। এতে করে ঋণের একটি অংশ পরিশোধ হয়। কিন্তু স্বাভাবিকভাবেই অসুস্থ হয়ে পড়েন জাহিনা। সে পরিবারের দুর্দশা এখন আরো চরমে। ঘটনা এখানেই শেষ হলে পারত, কিন্তু এমন ঘটনা একটি নয়, একাধিক। সেই একই গ্রামে আরো এক ব্যক্তি আছেন, সোহেল রানা। শফিকুলের সঙ্গে তিনিও মালয়েশিয়াতে গিয়েছিলেন। একই ভাগ্য বরণ করে তাকেও দেশে ফিরতে হয়। এখন তার স্ত্রী পারুলও সিদ্ধান্ত নিয়েছেন তিনিও নিজের একটি কিডনি বিক্রি করে দেবেন। এই ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিনিয়তই ঘটছে। সবকিছু আমাদের চোখের সামনে আসে না, কিছু থেকে যায় আড়ালে। এই ঘটনা আমাদেরকে বারবার মনে করিয়ে দেয়, বিদেশে যে সোনার হরিণকে তাড়া করে বাংলাদেশিরা প্রতি বছর যান, তা কজন ধরতে পারেন? আর যারা ধরতে পারেন না, ফেরত আসেন, তাদের ভাগ্যে আসলে কি ঘটে? বিশেষত মালয়েশিয়া শ্রমবাজারকে কেন্দ্র করে বিগত বছরগুলোতে অনিয়ম, দুর্নীতি আর শোষণ বঞ্চনার যে ইতিহাস রচিত হয়েছে, তার ভুক্তভোগী কেবলমাত্র বাংলাদেশি সাধারণ নিরীহ কর্মীরা। সেই কর্মী এবং তাদের পরিবারের যে দুর্দশার গল্প প্রতিদিন লেখা হচ্ছে তাদের ভাগ্যে, তার দায় আসলে কে নেবে? এই বঞ্চনার শিকার কি শুধু শফিকুল একাই কিংবা সোহেল রানা? তাদের স্ত্রী জাহিনা কিংবা পারুল, তারাই? এই গল্প হাজারো বাংলাদেশি কর্মীর। নতুন করে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার কথা হচ্ছে। বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী অপেক্ষায় রয়েছেন দেশটিতে যাবার। তাই যারা মালয়েশিয়াতে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন অথবা যে কোনো দেশে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, ভেবে চিনতে জেনে শুনে যাওয়ার চেষ্টা করুন। দালালের মিষ্টি কথায় ভুলবেন না। যাওয়ার আগে অবশ্যই ভালোভাবে জেনে বুঝে শুনে যাচাই করে এরপর বিদেশ যান। কোনোভাবেই নিজের কিংবা নিজের পরিবারের জীবনকে ঝুঁকিতে ফেলবেন না।